সারা বিশ্বে বিক্ষোভে উত্তাল গাজা যুদ্ধ নিয়ে, তবে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। I want to thank the countries that helped me put this together: Qatar, Turkey, Saudi Arabia, Egypt, Jordan, and so many others. গত সোমবার হোয়াইট হাউস একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা এগিয়ে গেলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিভিন্ন রেখা দেখানো হয়েছে। যদিও মানচিত্রটি কিছুটা আনুমানিক বলে মনে হচ্ছে। যদি শান্তি পরিকল্পনা হোয়াইট হাউসের মানচিত্রে দেখানো সীমানা অনুসরণ করে, তাহলে সামরিক বাহিনীর প্রাথমিক প্রত্যাহারের পরও গাজার প্রায় ৫৫% ইসরায়েলি বাহিনীর দখলে থাকবে। দ্বিতীয় প্রত্যাহারের পর গাজার প্রায় ৪০% দখল ইসরায়েলের হাতে থাকবে। আর প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে, যা একটি নিরাপত্তা বাফার জোন তৈরি করবে, এরপরও গাজার প্রায় ১৫% দখল করে রাখবে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর নিজস্ব মানচিত্রে সর্বশেষ সংস্করণে তারা বিপজ্জনক যুদ্ধক্ষেত্র বলে যে এলাকা দেখিয়েছে, তা গাজার প্রায় ৮০% এলাকা জুড়ে বিস্তৃত। এদিকে শান্তি পরিকল্পনা নিয়ে হামাসের জবাবে যদিও কিছুটা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তবে পরিকল্পনার মূল কয়েকটি বিষয় নিয়ে হামাস তাদের অবস্থান না জানানোয় সংঘাতে এরপর কি হতে যাচ্ছে তা নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে ২ দশকেরও বেশি সময় ধরে কাজ করা অলিভার ম্যাকটার্নারের মতে, হামাস এখন ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর দায়িত্ব চাপিয়েছে। তারা শান্তি পরিকল্পনার কিছু দিক নিয়েও আরও আলোচনার জন্য হামাসের আহ্বান মেনে নেবে কিনা সে বিষয়। সহিংসতার জন্য কোন পক্ষকে দায়ী করা হচ্ছে তার দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। ট্রাম্প ইসরায়েলকে হত্যা বন্ধ করতে এবং গাজায় সাহায্য পাঠাতে বলার পাশাপাশি আরও আলোচনার অনুমতি দেওয়ার কথা বলবেন বলেও মত এ বিশেষজ্ঞের। গাজায় কাজ করা সাংবাদিকরা জানান, গাজার মানুষ হতবাক এবং নাটকীয় ও দ্রুতগতির ঘটনাবলী বুঝতে তারা হিমশিম খাচ্ছে। তাদের মনে একটাই প্রশ্ন, যুদ্ধ কি শেষ হয়ে গেছে? তবে অনিশ্চয়তা রয়ে গেছে। গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস যে বিবৃতি প্রকাশ করেছে, সেখানে অনেক শর্ত মেনে নেয়নি তারা। তবে যুদ্ধ শেষ করার জন্য পশ্চিমা বিশ্ব ও আরব নেতারা যেসব বিষয়কে অতি গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন, সেগুলো মেনে নেওয়ার কথা জানিয়েছে তারা। যেমন হামাস তাদের হাতে বন্দী থাকা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে। একই সঙ্গে হামাস এটাও বলেছে যে তারা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত এবং আরব ও ইসলামী নেতাদের সমর্থনের ভিত্তিতে প্রস্তাবিত স্বাধীন ফিলিস্তিন সংস্থার যে টেকনোক্র্যাটদের মাধ্যমে পরিচালিত হবে, তাদের কাছে গাজা উপত্যকার প্রশাসন হস্তান্তর করতেও রাজি আছে। তবে যেসব বিষয় মেনে নেয়নি তার মধ্যে অন্যতম নিরস্ত্রীকরণের বিষয়টি। এছাড়াও গাজার শাসন ব্যবস্থায় ভবিষ্যতে আর কোনো ভূমিকা পালন করবে না, এরকম কিছুও তারা বলেনি। এই সাম্প্রতিক ঘটনাবলী যুদ্ধ থামাতে সফল হবে কিনা তা নিয়ে গভীর অনিশ্চয়তায় রয়ে গেছে বিশেষজ্ঞদের মত এমনই। তবে বিশ্লেষকরা মনে করেন, যা স্পষ্ট তা হল গাজা যুদ্ধ একটি নির্ণায়ক মুহূর্তে প্রবেশ করেছে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।